মা বোনদের ক্ষেত্রে আল্লামা ইবনুল হাজার প্রসিদ্ধ মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিস ব্যাখ্যাকার ইবনুল হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মায়ের মাঝে যদি 3টা গুণ থাকে তাহলে অবশ্যই ওই মায়ের উসিলায় ওই দেশ, ওই এলাকাকে আল্লাহ কোরআনের জান্নাতের এলাকা বানায়া দিবে। একটু আওয়াজ দিয়া জোরে শুনে বলেন কয়টা গুণ? 3টা গুণ। আওয়াজ দিয়ে বলেন কয় গুণ? 3টা। 1 নম্বরে আমার মা বোনদের খেয়াল করতে হবে আল ইহতিয়াত। আল ইহতিয়াত সবাই বলেন, শব্দটা বলতে হবে কি? আল ইহতিয়াত মানে সতর্কতা। সবার বলতে হবে, বলুন কি? সতর্কতা। আল ইহতিয়াত। 2 নম্বরে আল ইজতিনাব। 2 নম্বরে আল ইজতিনাব মানে বেঁচে থাকা। বলুন কি থাকা? বেঁচে থাকা। 3 নম্বরে সুম্মাল ইত্তিবা। অবশ্যই আমার মা বোনদের জন্য তার স্বামী এবং বিশেষ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনে 3 নম্বরে আমার মা বোনদের ইত্তিবা লাগবে, অনুসরণ লাগবে। 3টা জিনিসের বিনিময়ে এই 3টা বিষয়ের সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু উদ্ধৃতি পেশ করব। 1 নম্বরে ইহতিয়াত মানে ভালো করে বুঝবেন, সতর্কতা। আওয়াজ দিয়ে বলুন কি? সতর্কতা। 2 নম্বরে ইজতিনাব মানে বেঁচে থাকা, পরহেজ করা। 3 নম্বরে ইত্তিবা। আমাদের এলাকার মাঝে আমার যারা মা বোনেরা রয়েছেন, আপনাদের কদমে আমি সন্তান হিসাবে পায়ে হাত রেখে বলি, ও আমার মা, আপনি মা হয়েছেন, অবশ্যই আপনি জানেন খালিদ বিন ওয়ালিদের মা, তিনিও কিন্তু মা ছিলেন। ওমরে ফারুকের মা, তিনিও মা ছিলেন। ইমামে আবু হানিফার মা, তিনিও মা ছিলেন। খাস করে আমাদের জামানার মাঝে যদি বলা হয় আল্লামা মামুনুল হক, তার মাও কিন্তু মা। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? বলে এমন মা যদি আমাদের মারা হয়ে যায় তাহলে লাভ হবে কি? নবীজি এক বর্ণনায় বলেন, ওই মা যে এলাকাতে থাকবেন আল্লাহর রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই এলাকাকে তার রহমতের চাদরে আবৃত করে রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু গুণ থাকতে হবে কয়টা? 3টা। 1 নম্বরে সতর্কতা, আল ইহতিয়াত। সতর্কতা থাকতে হবে। যেমন ভালো করে বুঝবেন, দোকানে গেছে এক মুরব্বি চাচা, চা খায়। কি খায়? চা খায়। মাত্রই দোকানদার প্যাকেট থেকে রুটিটা বের করে একটা কাগজে রাখছে। কথা বুঝে নাই মনে হয়, আমার বাবারা মনে হয় বুঝে নাই। দোকানে গেলে রুটি আর চা পাওয়া যায় না? কই এত মজা রুটি আর চা, বাসায় গেলে বাসার খানা ভালো লাগে না। চার কাপে যদি চুমুক দেয় বুড়া বাবারা আমার কেমন যেন জোয়ারের মতো হয়ে যায়। আসতে বলেন ঠিক কিনা? বলে দোকানে যাওয়ার পর দেখে প্যাকেট থেকে একটা রুটি বের করে কাগজের মধ্যে রাখছে। মাত্রই রাখছে, এখনো পর্যন্ত 2-4-5 সেকেন্ড হয় নাই, বাবাজি আমার বলে, এই দে একটা রুটি দে। এখন ওই ভাই ওই যে রুটিটা বের করেছিল, ওই রুটিটা থেকে একটা রুটি, ওই রুটিটাই তাকে দিতেছে। চাচা নেন, বের করে রাখছে। এটা দিলি কেন? আমার এটা না, প্যাকেট থেকে একটা দাও। আসতে বলেন ঠিক কিনা? কই কেন বাজার, আমি তো মাত্রই বের করেছি। কই শোনো, তুমি যতই বাবা আমারে বুঝাও না কেন, নিশ্চয়ই এটার মাঝে যে কোনো ধরনের ফুড পয়জনিং হতে পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কই এটা আমি খাবো না কেন? কয় কারণ এই জিনিসটা খোলা অবস্থায় ছিল, যদি এটা খাই তাহলে আমার পেটে অসুখ হতে পারে। আরেক চাচা আমার আরেক দোকানে গেছে, গিয়া দেখে ওই দোকানদার জানে যে এলাকার মুরব্বীরা এই বাবার আব্দুর রহিম, এই বাড়ির আব্দুল করিম, ওই বাড়ির আব্দুল বাসেত, ওই বাড়ির আব্দুল আজিজ, 4 চাচা প্রতিদিন কলা খায়। আওয়াজ দিয়ে বলুন না, কি খায়? কলা খায়। এখন 4 চাচা কলা খায়। এই বেচারা তারা যেই টাইমে কলা খাইতে আসে ওই টাইমেই কয়েকটা কলা নিয়ে কলাগুলো ছুলাইয়া তারপরে প্লেটে রাখছে, যাতে বাজানদের কষ্ট করে আর ছুলাইয়া না খাইতে হয়। এখন তারা দোকানে আসার পর তাদেরকে বলল, বাবাজি আজকে আর আপনাদের কলা ছোলায়া খাইতে হবে না, আমি কলা ছোলানোর দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। কলাগুলো আমার নিজ দায়িত্বে সাবান দিয়ে হাত 7 বার ধুয়ে তারপরে কলাগুলো আপনাদের জন্য আমি রেডি করে প্রেজেন্ট করেছি। এখন নিন, একটু গ্রহণ করে আমাকে মুক্ত করুন। একটু আওয়াজ দিয়ে বলুন চাচারা, প্রতিদিনের মতো আজকের দিনের কলাগুলো কি খাবে না? আই হাই, কি বলে খাবে না? কেন খাবে না?
প্রতিদিন তো কষ্ট করে ছুলাইতে হয়, আর আজকে তো আগে ভাগেই ছুলাই রাখছে, বলে এজন্য খাবে না। আল্লাহ তাআলা মানবের চরিত্রের মাঝে রুচি বোধ দিয়েছেন, সতর্কতা দিয়েছেন, আর এই সতর্কতার বলেই মানুষ জান্নাতে যাবে। আমার মা বোনেরা যদি একটু সতর্ক হয়, ভালো করে কথাগুলো বুঝবেন, আমার মা বোনেরা যদি একটু সতর্ক হয়, তাহলে আজকে বাংলার জমিনে মামুনুল হক একটা নয়, লক্ষ লক্ষ মামুনুল হক থাকবে। চিল্লায় বলে ঠিক না? আমার মা বোনেরা যদি একটু সতর্ক হয়, এলাকার ইফতিজিং নামক এই সমস্ত বেপরদেগি, নাউজুবিল্লাহ, এক বর্ণনায় পাওয়া যায়, সময় কম, বাইহাকি শরীফের মাঝে একটা বর্ণনা এমন রয়েছে, যেই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন নারী বেগানা অবস্থায় চলল, ওই বর্ণনায় পাওয়া যায় ওই নারীর বেগানা অবস্থায় চলার কারণে রহমতের ফেরেশতারা এলাকা ছেড়ে চলে যায়। এখন এখানে যারা আমরা রয়েছি, আমার কোনো মুরব্বী চাচা কি চান যে আপনার মেয়ের কারণে, আপনার নাতিনের কারণে, আমার কোনো বোনের কারণে এই এলাকা থেকে রহমতের ফেরেশতারা চলে যান? যদি আমরা না চেয়ে থাকি, আজকে থেকে আমাদের প্রথম মা বোনদের আমল হলো আল ইখতিয়ার, সতর্কতা অবলম্বন করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? পর্দার আড়ালে আমার মা বোনেরা এখনই এখানে নিয়ত করুন, আল্লাহ যদি তৌফিক দান করে আমরা অবশ্যই পর্দার উপরে আমল করার জন্য সর্বপ্রথম আমাদের রুলস থাকবে এহতিয়ার, সতর্কতা। উদাহরণ কি, ভালো করে বুঝেন। মা আমার ঘর থেকে বের হবে, কিন্তু এমন সময় বের হচ্ছে, মা আমার জানি নবগ্রাম মসজিদের মুসল্লিরা ওই সময় মসজিদে উঁচু করার জন্য মসজিদের ঘাটলায় যা। আমার মা জানে ওই সময়টাতে মুসল্লিরা আসে, আমার মা জানে ওই সময়টাতে স্কুলের মানুষগুলো আসে, ওই সময়টাতে আমার মা তিনি অবশ্যই খেয়াল করবেন এমন সময়ে যেন আমি পুকুরে না যাই, এমন সময়ে যেন আমি ঘাটলায় না যাই, এমন সময়ে যেন আমি নবগ্রাম এলাকার দোকানগুলোতে হাঁটাহাঁটি না করি। কারণ কি? কই সতর্কতা। বলে সতর্কতা কাকে বলে? বলে শোনো, স্পট যেটা বলে স্পট থেকে দূরে থেকে আমরা যেমন টার্গেট করি। বলে কেমন? বলে দেখো, যখন কোনো মৎস্য শিকারী মাছটা শিকার করে বড়শি দিয়ে, এই মানিকগঞ্জ এলাকায় নবগ্রামে বড়শি দিয়ে মাছ ধরে, এমন আছে নাকি? আছে। যারা বড়শি দিয়ে মাছ ধরে তারা বড়শি ফালাইয়া তারপরে বাসায় আইসা কম্বল গায়ে দিয়ে ঘুমায় না। সবাই শুধু না না করে। আমি বুঝলাম না কিছু, আজকে কি কোনো চুক্তি হয়েছে নাকি? হুজুর যেটা হ্যাঁ বলবো এটা আমরা না বলবো, হুজুর যেটা না বলবে এটা আমরা না বলবো। এই এলাকাতে বড়শি দিয়া মাছ ধরা হয়, যে মাছ ধরে বড়শিটা ফালাইয়া বাড়িতে গিয়ে ঘুমায়। কয় না, বলে না মানে, কয় হ শোনো কিভাবে ধরে? কয় বড়শিটা ফালানোর পর ওই বড়শির দিকে এমন ভাবে তাকাইয়া থাকি, সতর্ক থাকি, মাছ টান দেওয়ার আগে আমি টান দিব। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আমার মা বোনেরা, এ আমার মা, আপনি যেই সময়টা জানেন কোন বেগানা পুরুষের সামনে আপনি পড়ে যাবেন, আমার মা আপনার পায়ে ধরে আমি হাত রেখে বলতেছি, মা আমার শুনুন, ওই সময়টাতে আপনাকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে এমন জায়গায় যাওয়ার জন্য, এমন জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে জায়গায় গেলে কোনো বেগানা পুরুষের সামনে আপনি পড়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন আপনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শাফি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ইজতিনাব, মানে পরহেজ করা। ভালো করে বুঝবেন। উদাহরণ কি? আমার মা জানতেন না। এক নম্বর কিন্তু সতর্কতা, মাছ টান দেওয়ার আগেই যেমন টান দেয়, আমার মা ঘর থেকে আইডিয়া সময় করবেন, সময় দেখে আইডিয়া করবেন যে এই টাইমে আমার বাহিরে যাওয়া যাবে না। কারণ সতর্কতা যদি এই টাইমে বাহিরে যায়, নাউজুবিল্লাহ, কোনো না কোনো বেগানা পুরুষ সামনে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর পরহেজগারিতা, পরহেজ থাকা, বিরত থাকা। বলে কেমন? আমি জানতাম না যে কেউ সামনে পড়বে, কিন্তু হঠাৎ করে আমার সামনে পড়ে গিয়েছে, তাহলে ওই মুহূর্তে অবশ্যই আমাকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আমার প্রয়োজনে দেখতাম আগেকার মা খালারা, নানিরা, দাদিরা, আপনারা অনেকেই দেখেছেন, দূর থেকে দেখলে মাথায় ঘুমটা দিয়ে বুরকা আবৃত করে কেমন যেন ঘরের ভিতরে চলে যেতেন। ওই সময়টা ছিল আমাদের জন্য স্বর্ণের যুগ, স্বর্ণ যুগ, যেই যুগে আমার মা বোনদের ঔরস থেকে বাংলার জমিনে মুফতি আমিনের মতো সন্তান, আল্লামা
নুরুল ইসলাম মলিপুর ইসলাম হাফিজাহুল্লাহ এবং বিশেষ করে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই বাংলার ভাগ মামুনুল হকের মতো সন্তানরা জন্ম লাভ করেছে, বলুন ঠিক কিনা? অতএব দ্বিতীয় নম্বর, পরহেজ করতে হবে। কখনো অপ্রস্তুত ভাবে কেউ সামনে পড়ে গিয়েছে, আপনাকে পরহেজ করতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর হলো ইত্তিবা। যখন এই দুইটা আমাদের হয়ে গেল, একজন মা বলে, একজন নারী বলে, আমি স্বামীকে মানি কিন্তু এহতিয়াত করি না, পরহেজ করি না, শুধু ফ্যাশন আর ফ্যাশনের বুরকা লাগাইয়া বাহিরে বাহিরে ঘুরি। বর্তমানে বুরকার মাঝেও ফিতনা আছে না নাই? আছে। এজন্য শুরুতে ইহতিয়াত, দ্বিতীয় নম্বর ইজতিনাব, তারপরে হলো অবশ্যই কুরআন সুন্নাহ সবকিছু মানি, এই কথাটা আল্লাহর দরবারে বলা যাবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন, আমিন। তাহলে আমার মা বোনদের জন্য এই তিনটা আমল, 1 নম্বরে ইহতিয়াত, 2 নম্বরে ইজতিনাব, আর 3 নম্বরে হলো ইত্তেবা। এখন ইত্তেবাটা কেমন হবে খুব ভালো করে বুঝবেন। একদিনের বর্ণনা, আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। আল্লাহ নবীজির কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা হঠাৎ করে কোনো এক বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমি সহজে মোটা দাগে সংক্ষেপে বলতেছি আর দীর্ঘ করব না, কোনো এক কারণে মনোমালিন্যতা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই নবগ্রাম এলাকায় কখনোই কারো মাঝে, কোনো স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যতা হয় না। আবারও একই অবস্থা। যাক, এটা যদি হয়ে থাকে, সবাই সাক্ষী দিতেছে, আল্লাহ নবগ্রাম এলাকায় স্বামী স্ত্রীর মাঝে নাকি কোনো মনোমালিন্যতা হয় না। ইয়া রব, ইয়া রব্বিয়াল কাবা, ইয়া রব্বিয়াস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি নবগ্রাম এলাকাকে শান্তির এলাকা বানায় দাও, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই এলাকাকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করে দিন, আমিন। মুসলমান স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যতা হয়েই থাকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো কারণে একটু মনোমালিন্যতা হয়েছে। বলে ইত্তেবা কেমন হবে? নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা কি সমস্যা? মা লাকি ইয়া ফাতিমা, ফাতেমা তোমার সমস্যা কি? ফাতেমা অভিযোগ আকারে বললেন, আলী এই 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 এই। আল্লাহর পয়গম্বর ধমকের স্বরে বললেন, ফাতেমা তুমি ভুলে যেও না, আলী হলো তোমার স্বামী, সে হলো তোমার জান্নাতের একমাত্র সঙ্গী। এই কথার অর্থ হলো, অপর বর্ণনায় পাওয়া যায় আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যেই স্ত্রী তার স্বামীর কথা মান্য করলো, আল্লাহর কথা, আল্লাহর অবশ্যই মালিকের কথা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি চিত্তে তার স্বামীর কথাগুলো অনুসরণ করলো, পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করলো, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে অবশ্যই ওই স্ত্রী হবে তার সবচাইতে প্রিয় তোমার শয্যা সঙ্গী, সুবহানাল্লাহ।